উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, যার শাসনে পুরো উত্তর কোরিয়া ভয়ে কাঁপে। যেই দেশের সাধারণ মানুষের চুল কাটা থেকে শুরু করে কেমন পোশাক পরবেন তাও ঠিক করেন তিনি। যে দেশে সাধারণ মানুষ খেতে পাক বা না পাক বড় বড় পারমাণবিক বোমা তৈরি করে অন্য দেশের ওপর হামলা করতে হবে সেই বিষয়ে কিম জং উন সর্বপ্রথম। ঠিক তেমনই একদিন উত্তর কোরিয়ার পাশের দেশ দক্ষিণ কোরিয়ার সমুদ্রে উত্তর কোরিয়ার সাবমেরিন ধরা পড়ে। সময়টা 22 জুন 1998 সাল। প্রতিদিনের মতো দক্ষিণ কোরিয়ার একটি জেলের দল উপকূলের কাছে মাছ ধরছিল। এমন সময় তাদের জালে বিশাল কিছু একটা আটকে পড়ে। জাহাজের ক্যাপ্টেন কিম ইন উন ভাবলো এটি বিশাল কোনো মাছ, কিন্তু পরবর্তীতে বুঝলো এটি কোনো মাছ নয়, এটি একটি সাবমেরিন। তৎক্ষণাৎ জাহাজের ক্যাপ্টেন কিম উপকূলে জেলে অফিসে বিষয়টি জানায় এবং শীঘ্রই দক্ষিণ কোরিয়ার নেভির একটি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার এসে সাবমেরিনটিকে শনাক্ত করে। ততক্ষণে সাবমেরিনটি জাল থেকে মুক্ত হয়ে সাগরের উত্তর দিকে যাত্রা শুরু করেছিল। দক্ষিণ কোরিয়ার নেভি টিম এটিকে আটক করে এবং সাবমেরিনের ভেতরের ক্রুদের সাথে আলোচনা করার জন্য একটি আলাদা টিম গঠন করে। কিন্তু ঠিক সেই সময় ভেসে থাকা সাবমেরিনটি হঠাৎ ডুবে যায়। নেভি টিম সেটিকে আবার উদ্ধার করে এবং তারপর সাবমেরিনের মুখ খুলে দেয়। সাবমেরিনের মুখ খোলার পর দেখা যায় ভেতরে প্রায় 1.5 ফুট উচ্চতায় জল ভর্তি রয়েছে, যার জন্য সেটি ডুবে গিয়েছিল। এছাড়া সাবমেরিনটিতে 5 জন সাবমেরিনার ক্রু এবং উত্তর কোরিয়ার এলিট স্পেশাল ফোর্সের 4 জন সদস্য ছিল, যারা সকলেই মৃত। তারা সকলেই একে অপরকে গুলি করে আত্মহত্যা করেছিল। মূলত শত্রুর হাতে ধরা পড়া এবং অভিযানের গোপনীয়তা রক্ষার জন্য তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। উল্লেখ্য যে সাবমেরিনটি ছিল উত্তর কোরিয়ার ইয়োগা ক্লাস মিনি সাবমেরিন। এগুলো 16 থেকে 22 মিটার লম্বা এবং 70 থেকে 110 টন ওজনের হয়ে থাকে। এই সাবমেরিন মূলত শত্রু দেশে অনুপ্রবেশ বা গুপ্তচর বৃত্তির জন্য 5 থেকে 7 জন স্পেশাল ফোর্স পাঠাতে ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তা সবার প্রথম আপনার কাছে পৌঁছয়।